মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এক সময় যেখানে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করত অত্যাধুনিক যুদ্ধবিমান, ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এখন সেখানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে স্বল্পমূল্যের ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে অল্প খরচে তৈরি হওয়া এই ড্রোনগুলোই আধুনিক যুদ্ধের সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি হয়ে উঠছে। বিশেষ করে ইরানের ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নয়ন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত থেকে শুরু করে পুরো উপসাগরীয় অঞ্চল এখন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা হাতে নিয়েছে। ইরানের সামরিক কৌশলের অন্যতম বড় বৈশিষ্ট্য হল তুলনামূলক কম খরচে তৈরি ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের বহুগুণ বেশি দামের সামরিক সরঞ্জামকে অকার্যকর করে দেওয়া। একটি ড্রোনের মূল্য যেখানে কয়েক হাজার ডলারের মধ্যে সীমাবদ্ধ, সেখানে সেটিকে প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই অসম ব্যয়ের সমীকরণই আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে প্রতিটি ড্রোন হামলা শুধু সামরিক ক্ষতিই নয়, প্রতিপক্ষের অর্থনৈতিক সক্ষমতার উপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এই বাস্তবতা মাথায় রেখেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এখন প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন ধরনের সুরক্ষা কৌশল গ্রহণ করছে। শুধু ক্ষেপণাস্ত্র বা রাডার নয়, ড্রোন প্রতিরোধের ধাতব খাঁচা, ইস্পাতের জাল এবং বিশেষ সুরক্ষা কাঠামো নির্মাণের কাজেও দ্রুত এগিয়ে চলছে। যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামরিক যান, গোলাবারুদ সংরক্ষণাগার, কমান্ডো পোস্ট এবং সেনাঘাঁটিকে আকাশ থেকে আসা ড্রোন হামলা থেকে রক্ষা করার জন্য এসব ব্যবস্থা কার্যকর বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইসরায়েলের নতুন প্রতিরক্ষা পরিকল্পনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ড্রোন হামলার ঝুঁকি কমাতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বিপুল পরিমাণ ড্রোন প্রতিরোধী জাল সংগ্রহ করছে। ইতিমধ্যে প্রায় 1,58,000 বর্গ কিলোমিটার প্রতিরক্ষামূলক জাল বিভিন্ন সামরিক স্থাপনায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় 1,88,000 বর্গমিটার জাল সংগ্রহের প্রক্রিয়াও চলছে। বিশাল এই জালগুলো গুরুত্বপূর্ণ সামরিক যান, অস্ত্র ভাণ্ডার এবং সামনের সারির ঘাঁটির উপর স্থাপন করা হবে, যাতে আকাশ থেকে আসা ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে। ইসরায়েলের এই উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার বাড়তি চাপ। লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ড্রোন হামলার মুখোমুখি হচ্ছে দেশটি। ছোট আকারের হলেও এসব ড্রোন অত্যন্ত কার্যকরভাবে সামরিক ঘাঁটি, নজরদারি ব্যবস্থা এবং কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এর ফলে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিটি ড্রোন ধ্বংস করা দীর্ঘমেয়াদে আরও অর্থনৈতিকভাবে টেকসই নয়। সেই কারণেই তুলনামূলক কম ব্যয়ের প্রতিরক্ষামূলক জাল এবং ধাতব কাঠামো এখন গুরুত্ব পাচ্ছে। শুধু ইসরায়েলই নয়, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ একই ধরনের প্রতিরক্ষা কৌশল গ্রহণের দিকে এগোচ্ছে। সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর চারপাশে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে রয়েছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে স্বল্প মূল্যের ড্রোন দিয়ে পরিচালিত হামলা অনেক সময়ে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এই নতুন প্রতিরক্ষা ধারণার অনুপ্রেরণা এসেছে ইউক্রেন যুদ্ধ থেকে। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে উভয় পক্ষই ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে। যুদ্ধের শুরুতে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করলেও পরে দেখা যায় সাধারণ ধাতব খাঁচা, ইস্পাতের জাল এবং অস্থায়ী প্রতিরক্ষামূলক কাঠামো অনেক ক্ষেত্রে ড্রোন হামলার ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে সক্ষম হয়েছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, সাঁজোয়া যান, আর্টিলারি ইউনিট, গোলাবারুদ সংরক্ষণাগার এবং জ্বালানি ডিপুর উপর ধীরে ধীরে এমন প্রতিরক্ষামূলক কাঠামো নির্মাণ শুরু হয়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে এখন শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষার ধরনও বদলে যাচ্ছে। আগে যেখানে আকাশ প্রতিরক্ষা মানেই ছিল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এখন সেখানে সাধারণ ইস্পাতের জালও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ একটি ছোট ড্রোন যদি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে, তাহলে তার ধ্বংস ক্ষমতা অনেকটাই কমে যায়। এর ফলে খুব কম খরচে বড় ধরনের সামরিক সম্পদ রক্ষা করা সম্ভব হচ্ছে। ড্রোনের আরেকটি বড় সুবিধা হলো দ্রুত উৎপাদন সক্ষমতা। আধুনিক প্রযুক্তির কারণে হাজার হাজার ড্রোন অল্প সময়ের মধ্যেই তৈরি করা সম্ভব। এর ফলে যুদ্ধের সময় ব্যাপক সংখ্যায় একযোগে ড্রোন হামলা চালানো এখন আর কঠিন নয়। প্রতিপক্ষ যত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ব্যবহার করুক না কেন, শত শত কিংবা হাজার হাজার ড্রোন একসঙ্গে আক্রমণ করলে সবগুলো প্রতিহত করা অন্তত কঠিন হয়ে পড়ে। এই কৌশলই বর্তমান যুদ্ধের অন্যতম বড় বাস্তবতা হিসেবে দেখা দিচ্ছে।
সামরিক পর্যবেক্ষকদের ভাষায় যুদ্ধের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে কম খরচে সর্বোচ্চ ক্ষতি করার সক্ষমতার উপর। এই কারণে ছোট আকারের ড্রোন শুধু নজরদারি নয়, হামলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্য নির্ধারণ এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কাজেও ব্যবহৃত হচ্ছে। অনেক ক্ষেত্রেই একটি ড্রোন সরাসরি হামলা না চালিয়ে শুধু প্রতিপক্ষের ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য করছে। এতে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষাকারী দেশের অস্ত্রভাণ্ডার এবং অর্থনৈতিক সক্ষমতার উপর বড় চাপ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা, সমুদ্র বন্দর, সামগ্রিক ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামো। এর ফলে ড্রোন হামলার ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য শুধু উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বহুমাত্রিক প্রতিরক্ষা কৌশলের উপর গুরুত্ব বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনের যুদ্ধে শুধু শক্তিশালী অস্ত্র থাকাই যথেষ্ট হবে না, বরং কম খরচে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইস্পাতের জাল, ধাতব খাঁচা, ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে ভবিষ্যতের যুদ্ধের চিত্র নির্ধারণ করবে। নতুন নিষেধাজ্ঞা স্থগিত থাকলে আলোচনার পরিবেশ আরও ইতিবাচক হবে বলে মনে করছে তেহরান। এর পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো তেল নিষেধাজ্ঞা। খসড়া অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করবে। এর ফলে ইরান আন্তর্জাতিক বাজারে পুনরায় তেল বিক্রি করতে পারবে এবং সেই আয় সরাসরি নিজেদের অর্থনীতিতে ব্যাপক হারে ব্যবহারের সুযোগ পাবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও স্থিতিশীলতা ফিরতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের বিদেশে আটকে থাকা সম্পদ। আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের প্রায় $25 বিলিয়ন অবরুদ্ধ সম্পদের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তবে এই অর্থ সরাসরি নগদ আকারে দেওয়া হবে না, বরং বিভিন্ন আঞ্চলিক দেশের সহযোগিতা, আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে ধাপে ধাপে ইরানের কাছে অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা বজায় থাকবে এবং আন্তর্জাতিক আর্থিক বিধিনিষেধ লঙ্ঘিত হবে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। পারমাণবিক কর্মসূচির বিষয়েও ইরান বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে। খসড়া অনুযায়ী তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো কর্মসূচিও পরিচালনা করবে না যার মাধ্যমে পরমাণু অস্ত্র অর্জনের সম্ভাবনা তৈরি হয়। এর পাশাপাশি চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানো হবে না এবং নতুন কোনো পারমাণবিক স্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে না। এই প্রতিশ্রুতিকে ইতিবাচক হিসেবেই দেখছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আলোচনার চূড়ান্ত ধাপ সফলভাবে সম্পন্ন হলে সমঝোতা স্মারকটি আধুনিক অনলাইন পদ্ধতিতে স্বাক্ষর করা হতে পারে।